ভিডিওটা ঠিকই শুরু করেছিলাম সকালবেলা, কিন্তু কি যেন এমন একটা হয়েছিল যে সারাদিনে আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো সকালবেলা বাসি কাজকর্ম সব কিছু সেরে দেখো শাক বেচতে বসেছি। তো স্নানও হয়ে গেছে, দেবার বাবা যে বাজার থেকে শাক নিয়ে এসছে, ঢেঁকি শাক, তো শাকগুলো এখন বেছে নিচ্ছি। ভাবলাম যে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, সারাটা দিন কীভাবে কাটে। তো জানি না কেন আজকে তোমাদের সঙ্গে সকালবেলা কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, সকালবেলা শেয়ার করিনি তো কি হয়েছে, দুপুর থেকে বিকেল থেকে রাত পর্যন্ত কী করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো শাক বেছে নিয়ে কি রান্না বসিয়ে দেবো। রান্না বসাতে কি ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো একটু তাড়াহুড়ো করে রান্না করছি, কারণ কি দেবার বাবা এক জায়গায় যাবে। তো শাক, ডাল আর কি পাঁপড় ভাজা এগুলো রান্না করব ফটাফট, যেহেতু বেশি একটা সময় নেই হাতে, সেই জন্য। তো রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এই দেখো ভাত বেড়ে নিয়েছি, ওর বাবার খাওয়া হয়ে গেছে, ওর বাবা চলে গেছে। তো আর ছেলে আর আমি মিলে দেবা আর আমি মিলে এখন খাবো। তো এই যে পাঁপড় ভাজা করেছি, একটু ঘন করে মুসুর ডাল করেছি, আর কি ঢেঁকি শাক ভাজা। তো পাঁপড় ভাজা থাকলে ডাল দিয়ে দেবা খুবই সুন্দর ভাত খায়, আর পাঁপড় না থাকলে না খেতেই চায় না। তো দেবাকে আগে খাইয়ে দিই, তারপরে আমি খাবো। আর যা গরম ভাতগুলো এখনই নামালাম, ভাত তরকারি সব কিছু সেই গরম। তো দেবা দিকে বসে বসে মোবাইল দেখছে, ওকে কিছুটা ভাত খাইয়ে দেবো, তারপরে আমি খাবো। ও আমি আবার যদি শাক দিয়ে মাখি, ও আবার শাকটা খায় না, সেই জন্য। তো দেবারে যে খাওয়া চলছে, তো ওকে খাইয়ে দিয়ে তারপর আমি খাবো। তো বন্ধুরা একেবারে চলে আসলাম, 2টা কি 2:30টার মতো বেজে গেছে। ওই যে বললাম না, আর কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো দুপুরবেলায় যে টেপি লোকিকে স্কুলের মাঠ থেকে নিয়ে আসলাম, ওদেরকে এখন জল দিয়ে দেবো। আর গতকালকে তো ঘাস নিয়ে এসেছিলাম, এসে ঘাস দেখেছে আর জল খেতে চাইনি, সেই জন্য আজকে ঘাস আছে। গতকালকে এতগুলো ঘাস এনেছি, খেয়ে শেষ করতে পারিনি। তো কী বলো তো, আগে যদি ঘাস দেখাই তাহলে না জল খেতে চায় না, কেন জানি না। তো সেই জন্য ওকে আগে খড়ের মধ্যে বেঁধে দিলাম, খড় খাবে, আর কি জল দিয়ে দেবো, জল খেয়ে পেটটা ভরাবে। তো ঘাস বেশি একটা নেই, এক বস্তা একদম ঠাসা এক বস্তা নিয়ে এসেছিলাম। তো ওই যে টেপির জন্য কিছুটা ঘাস রেখে দিয়েছিলাম। তো টেপিকেও নিয়ে আসলাম, টেপিকে এখন কি ঘাস দিয়ে দেবো, আগে লক্ষ্মীকে জল দিয়ে দেই। তো যারা শ্বশুর ওই যে গরু নিয়ে আসলো, রিম্পাও গরু নিয়ে আসলো, এই সময়টা সবাই গরু নিয়ে আসে। তো কি বলো তো, ধানের তুষ তো নেই, ধানের মোলা তো নেই, সেই জন্য শুধু সাদা জলে দেখতে পাচ্ছি, চাল ধোয়া জল, তারপরে ডাল ধোয়া জল, ভাতের মার, এগুলো লবণ, আর একটা পচা কলা ছিল, ওই কলাটা মেখে দিলাম। তো এইভাবে ওর খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, এখন ধানের তুষ ছাড়াই লক্ষ্মী জল খেতে পারে। তো এই সবগুলো জলে কিন্তু খেয়ে নিয়েছে। তো এখন কি এই যে টেপিকে বাঁধবো। তো টেপিকে দেখো বন্ধুরা, এই যে গামলাটা করে ঘাস দিয়ে দেবো, গতকালকের এই ঘাস আছে। তো ঘাস খেয়ে আজকে পেটটা যা ভর্তি করেছে টেপি, কি আর বলবো, পেটের মধ্যে বুঝি কোনো জায়গায় নেই। তো ঘাসগুলো ভালো করে যে বস্তার মধ্যে রেখে দিয়েছি। তো 1 গামলা ঘাস খেয়ে ওর পেট ভরেছিল, আরও কিন্তু 1 গামলার মতো ঘাস ছিল। তো এগুলো কি পরের দিন দিয়ে দেবো। তো ওরা ঘাস খেতে থাক, আমি এদিকে আমার বিকেলবেলা কাজকর্মগুলো সারি। এখন বিকেল হয়নি, একটু পরে বিকেল হয়ে যাবে। তো কি বলো তো, মাঝে মধ্যে আবার ঝিরঝির করে বৃষ্টি পড়ে, আবার রোদ উঠে, এরকম কেন জানি না আজকের বিকেলটা কেটেছিল। তো দেবা কি বাড়ির ভিতরে আছে, তো একটু পরে দেবার সঙ্গে তোমাদেরকে দেখাবো। আর কি বলো তো, ট্যাপ কলে জল চলে এসছে, জল একটু পরে চলে যাবে, কটা যে বাজে তাও জানি না। তো জল চলে যাবে হয়তো একটু পরে। তো যারা শ্বশুরে যে পাটকাঠিগুলো বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছে, সিনটাগুলো। শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা, আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করে দিলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো, ঠাকুরের কৃপায় সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরা মোটামুটি ভালো আছি। তো কি বলো তো, আজকে সকাল থেকে ভিডিও চালু করার কোনো এনার্জি ছিল না। তো তারপরে ভাবলাম যে আজকে যদি ভিডিও না করি, তাহলে কালকে তোমাদের সঙ্গে কি পোস্ট করব, তোমাদের সঙ্গে কি শেয়ার করব। তো সেই জন্য আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করে দিলাম। তো দুপুরে করে সকালবেলায় তো আমাদের খাওয়া দাওয়া হয়, সকালবেলার বাসি কাজকর্ম, খাওয়া দাওয়া সব কিছু শেষ হয়ে গেছে। তো আজকে দুপুর থেকে রাত্রি পর্যন্ত কিভাবে কাটাই, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দুপুরে টেপি লক্ষ্মীকে এনে জল দিয়ে দিলাম, জল দিয়ে এখন যাচ্ছি দোকানে। এই দুপুর রোদে দেখো কি রোদ উঠে গেছে, যা রোদ। দেবাকে বলছি যে যাওয়া লাগবে না, আর এই দুপুর সময় মনে হচ্ছে দোকানও বন্ধ। তো যাই, গিয়ে কি দেখে এখন দোকানটা খুলে তারপরে জিনিস নেব। আর কি বলো তো, আমরা তো দুপুরের দিকে বেশি একটা ভাত খাই না, সকালে 10:30 11টার দিকে ভাত খাই, দুপুর 2টা 2:30 3টার দিকে কি এই চা খাই। তো সেই জন্য চা খাওয়ার জন্য জিনিস আনতে যাচ্ছি দোকানে। তো চলো আমার সঙ্গে, তোমরা চলো, রাস্তায় বেশি কথা না বলি। দেবাকে বললাম ছাতা নেওয়ার জন্যে, ছাতা ধরবো না, মোবাইল ধরবো না, দেবাকে ধরবো, সেই জন্য ছাতা মোবাইল কিছুই নেই।
তো আজকে ওই যে আমাদের জমিতে ঘাস তুলতেছে, আজকে আর যায়নি, দেখে যেন ঘাসগুলো নিতেছে ওই যে। চলো যাই, পুরো ভিডিওটা সঙ্গে দেখো। বন্ধুরা বললাম না দোকান বন্ধ, এই যে দোকান বন্ধ। এদিকে যাও, বাড়ির ভিতরে যাও, বাড়ির ভিতরে যাও। ও কাকি, খরচ দিবেন? ওখান থেকে চলে আসলাম, দেবা নিল ফুচকা, আমি নিলাম নিমকি আর ঝুড়ি। একটু পরে গেলে হচ্ছে কি দেখাই পেতাম না, কারণ কি কাকিরা রেডি হতেছে, যাবে হচ্ছে অন্নপ্রাশন, গোসানিমারি অন্নপ্রাশন বাড়ি যাবে, কার নাকি মেয়ের অন্নপ্রাশন, রেডি হতেছে, সেই জন্য শেয়ার করলাম না। চলো এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে চা খেয়ে বিকেলে কাজকর্ম করবো। ও কি সুন্দর হাওয়া। তো বন্ধুরা বাড়ি এসে চা বানিয়ে নিয়েছি, চা বানাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, চা দিয়ে নিমকি দিয়ে খাচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এখন যে আমি ভয়েস দিচ্ছি তো হয়তো তোমরা একটু ব্যাকগ্রাউন্ডে হচ্ছে মানে সাউন্ড পাবে, ঠকঠকের আওয়াজ। কারণ কি বলো তো, আমার জেঠা শ্বশুরের বাড়িতে মিস্ত্রিরা কাজে ধরেছে, তো মিস্ত্রিরা ওদিকে কাঠগুলো ইসে করছে, সেই জন্য শব্দ হচ্ছে। তারপরে বন্ধুরা চলে আসলাম উঠানটা ঝাড়ু দেওয়ার জন্য। আর দেখো উঠানের কি অবস্থা, কি আর বলবো। মানে গতকালকে আমি উঠানটা লেপলাম, মনে হচ্ছে কি গতকাল আমি উঠানটা লেপেছি। তো এইরকমই হয় বন্ধুরা, মানে এতটা শ্যাওলা ধরে উঠানের মধ্যে। আর কি বলো তো, একদিন পার হলে এরকম শ্যাওলাগুলো ভেসে ওঠে। আর হচ্ছে কি ওই যে উড়ি পোকা নাকি পোকা যেন, ওগুলো উঠানের মধ্যে মাটি তুলে, দেখো কত মাটি তুলেছে। আর এই পাশটা আমাদের ঘরের এই পাশটা সিঁড়িটার নিচটা একটু লক্ষ্য করো, দেখো কেমন শ্যাওলাগুলো ভেসে উঠেছে, এতটা মানে বাজে লাগে দেখতে, কি আর বলবো। এই জায়গাটা তাছাড়া কি বলো তো, সবসময় জল পড়ে, দেবা হাত মুখ ধুয়ে এখানে এসে যখন তখন ওই জায়গাটা জল ফেলায়, সেই জন্য মানে শ্যাওলাগুলো ভেসে ওঠে। আর একটু আগে না ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল যখন আমি চা খেয়েছিলাম, সেই জন্য উঠানটা একটু ভেজা ভেজা। তো উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেল, বিকেলবেলার এইগুলোই কাজকর্ম, উঠান ঝাড়ু দেওয়া, ঘর দৌড় এগুলো ঝাড়ু দেওয়া, টেবিল লক্ষ্মীকে ঘরে রাখা। তো উঠান ঝাড়ু দিয়ে এখন চলে আসলাম কলপারে, ঝাড়ুটা একটু ধুয়ে রাখে, না হলে এতটা মাটি মাটি হয়ে গেছে, ওরকমই যদি রেখে দেই তাহলে শুকালে দেখতে খারাপ হবে, আর পরের বার ঘর ঝাড়ু দিতে খুবই অসুবিধা হবে। বন্ধুরা লাউ গাছগুলো দেখো আমার একদম চাপায় পড়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে লাউ গাছটা, একদম ডগডগা হয়েছে, কিন্তু এতটা চাপায় পড়ে গেছে কি আর বলবো, জায়গায় পাচ্ছে না, এত তুলসীর গাছ এখানে। তো দেখো কি সুন্দর হয়েছে না আমার লাউ গাছগুলো, এই যে এগুলো বেয়ে বেয়ে উপরে উঠবে, এই যে এই তাড়াতাড়ি উপরে উঠিয়া লাউ ধরবি, কত যত্ন করতেছি, কি সুন্দর হয়েছে না লাউ গাছ, এই যে উপরে উঠবে চালে। আর এদিকে এগুলো মনে হচ্ছে আর বড় হবে না, দেখো কি অবস্থা হয়ে গেছে। তো লাউ গাছ দেখতে দেখতে আমার মনে পড়লো যে আমাদের যে ছোট স্টোর রুমটা আছে, মানে এই রুমের এখনও দরজা টরজা লাগানো হয়নি, তো মিস্ত্রিরা এখনও আমাদের বাড়িতে কাজে ধরেনি, অনেক দিন হলো। সেই মেলার সময় কাজটা মানে কোনো রকমে আধা কমপ্লিট করে রেখেই চলে গেছে। তো ঘরের দরজা উপরে কি যেন বলে, ওগুলো হচ্ছে কি এখনও লাগানো হয়নি। তো অনেক দিন আগে দেবার বাবাই নারকেলগুলো পেরেছিল, আর এই ঘরে রাখা হয়েছিল, কাঠের একদম নিচে পড়ে গেছে। তো হঠাৎ করে মনে পড়লো, সেই জন্য এখন চলে আসলাম নারকেলগুলো বের করার জন্য। তো ভয়ও লাগছে, কি বলো তো, টিনগুলো ওরকম আছে, আর অন্ধকারের ভিতরে বুঝতে পারছো সাপ টাপ থাকতেও পারে, সেই জন্য তো ভয় ভয় করে নারকেলগুলো আমি বাইরে বের করে আনলাম। তো অনেক কয়েকটা নারকেল পেয়েছি বন্ধুরা, জানি না ভিতরে ভালো আছে কি না, কি বলো তো, অনেক দিন হলো তো, জল যদি শুকিয়ে যায় তাহলে নারকেলের ভিতরে গাছ বেরিয়ে যায়। তো অনেক কয়েকটা নারকেল পেলাম আমি। তো এই ঘরটার মধ্যে তো একদম কাঠ দিয়ে একদম ভর্তি হয়ে আছে। আর কি বলতো, নারকেলগুলো অনেক দিনে পেরে রাখা হয়েছিল, আর কাঠগুলো যখন শুকিয়ে গেছে তখন হচ্ছে কি ওই নারকেলগুলোর উপরে যে কাঠগুলো রাখা হয়েছিল আরও আছে নাকি এখন ভিতরে 8-9টার মতো, হচ্ছে কি এখানে 4টা, একদিন কেটেছিলাম 2টা, 5টা 6টা, আরও মনে হয় 2টা আছে ভিতরে, কারণ কি 8টা কি 9টার মতো নারকেল রেখেছিলাম। উফ, একদম গরমে হাঁপিয়ে গেলাম। এত মানে নোংরা তো না, নোংরা আছে অবশ্য, কিন্তু এত যে কাঠটা টিন রাখা না, ভয় লাগছে কখন আবার তারকাটা আবার পায়েটাকে ঢুকে দেবে। সেগুলো বেশি কথা না, যদি আবার কাঠের নিচে সাপ থাকে, এই যে যদি সাপ থাকে আমি হাত ঢুকিয়ে দিই ভিতরে নারকেল বের করার জন্য, ওখানে সাপ টেনে বের করি, সেই জন্য ভয় লাগছে। তো যাই হোক, 3টে নারকেলের ভিতরে জল বাড়ছে, আর একটার মধ্যে জল কই,
এটার মধ্যে জল নাই, এটাতে জল আছে। তো নারকেলগুলো নাড়ু বানাবো, বের করে রাখলাম, সময় পেলে নাড়ু বানাবো। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 5:30। তো উঠান টুটান ঝাড়ু টাড়ু দিয়ে এদিকে বাইরে আসলাম। তো আজকে সকালবেলা রান্না করেছি হচ্ছে কি বলতো, মুসুর ডাল, পাঁপড় ভাজা আর ঢেঁকি শাক কিনে এনেছিল, ওই ঢেঁকি শাক ভাজা। তো এখন রাত্রেবেলা কি রান্না করব, রান্না বান্নার চিন্তা তো সবসময় থাকে বাড়ির বউদের, বলো যে সকালে কি রান্না হবে, সকালে হলে দুপুরের চিন্তা, দুপুরে হলে রাতের চিন্তা। তো ওখানে বসে বসে বাইরে যে আমাদের সিঁড়িটা আছে ওখানে বসে বসে ভাবছি রাত্রেবেলা এখন কি রান্না করব। তো ভাবতে ভাবতে মনে পড়লো যে জেঠি শ্বশুরির না ওই যে চাল কুমড়া গাছ গেড়েছে, দেখি চাল কুমড়া ধরেছে কি না। তো জেঠি শ্বশুরিকে বললাম, তো মা বললো যে নেও, ওখানে একটা ধরেছে। তো সেদিনকের মতো একদম ছোট, আর হচ্ছে কি আর দুইটা ধরেছে, একটা বেশি ছোট, একটা হচ্ছে কি একটু বড় হয়েছে। তো ওটা নিলে আমাদের রাত্রেবেলা খাওয়া হয়ে যাবে। তো 2 দিন ধরে খাওয়া দাওয়া এরকমই চলছে। কালকেও হয়েছে হচ্ছে কি ডাল শাক, আজকেও ডাল শাক। তো চলো এই কুমড়াটা পেরে নেই। তো এই যে কুমড়াটা, চাল কুমড়াটা এই যেটা, তো এর আগের দিন হচ্ছে পিসি শাশুড়ি বাড়ি থেকে এনেছি, আজকে জেঠি শাশুড়ি নেই। প্রত্যেক বছর একটা একটা করে নেই। আমি এইবার চাল কুমড়া গাছ লাগাইনি, তো সেই জন্য চাল কুমড়া আর হয়নি এইবার। এই যে একটা হয়েছে ছোট্ট, এই যে। তো এটাই পারি মাকো। চাল কুমড়া গাছের যে মানে কেমন একটা শুঙের মতো আছে, হাতের মধ্যে ইয়ে লাগে। এই যেটা এই যে চাল কুমড়া পেয়ে গেছি। মা এমন টান দিছি, দেখো কেমন হয়েছে। এই পাশটা হচ্ছে সাদা, এই পাশটা সবুজ। তা এই যে শুঙ্গাগুলো আছে না ছোট্ট ছোট্ট সাদা সাদা, তো ওইগুলো হাতের মধ্যে সে ইয়ে করে চুলকে। এবার হাত চলো রাখি, রাত্রেবেলা চিন্তা হয়ে গেল, বেলা চাল কুমড়ে ঘন্ট হবে। ও মা, এপাশে কি অবস্থা হয়েছে, আমাদের পাটকাঠিগুলো টিন দিয়ে প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে, দেখো কি অবস্থা। সবগুলো পাটকাঠি নিচে পড়ে গেছে, বৃষ্টিতে ভিজে ভিজে গেছে। এগুলোতে উড়ি পোকা ধরবে, মানে উড়ি পোকা। তো বন্ধুরা বিকেলবেলা কাজকর্ম সেরে দেবাদেরকে নিয়ে এখানে বসে আছে, মানে দেবারা খেলা করছে, আমি এখানে পাহারা দিচ্ছি। আর ওরা খেলা করছে, তার সঙ্গে সঙ্গে আমিও চিল্লাচ্ছি। কি বলতো, গতকালকে আমিও খেলেছিলাম ওদের সঙ্গে, খেলার পর পায়ে এতটা ব্যথা হয়ে গেছে দৌড়াদৌড়ি করে। আর ওদিকে দেবার বাবা ভিডিও করছে, আমি জানিয়ে না, দেখে যে হাসছি এখন। তো পরে যখন এখন ভিডিও এডিট করে দেখি যে ওর বাবা এই ভিডিওগুলো তুলে রেখেছে। তো ওদের সঙ্গে সঙ্গে আমিও হচ্ছে কি ওখানে চিল্লাচ্ছি, ও দেবাকে শিখিয়ে দিচ্ছি কেমন করে খেলতে লাগে। তো তার সঙ্গে সঙ্গে লক্ষ্মী এবার মাঝখানে এমন লাফায় কি আর বলবো। তো যাই হোক, মানে ওদের খেলা দেখলে তো আর হবে না, আমার বিকেলবেলা অনেক কাজকর্ম আছে। তো এখন যাচ্ছি টেপিকে আনার জন্য। তো দুপুরবেলা যে টেপিকে ঘাস দিয়েছিলাম, ওর 1 গামলা ঘাস খেয়ে পেট ভরে গেছে, তাই রাস্তার পাশে বেঁধেছিলাম, ওখানে এতক্ষণ শুয়ে বসেছিল। তো এই যে টেপিকে ঘরে রাখবো, তারপরে টুনি আবার যেতে চাইছিল না ঘরের ভিতরে। তারপর মানুষ যেরকম করে হাঁটে, টুনিকে ওভাবে হাঁটাতে হাঁটাতে বাড়ির ভিতরে দেখো নিয়ে গেছিলাম, এইভাবেই নিয়ে গেছিলাম। তো একেবারে চলে আসলাম সন্ধ্যাবেলা। তো জামা কাপড় চেঞ্জ করে নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। এই যে কি দেবা ঠাকুর ঘরে এসে চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছে, গুপি চন্দনের। আর কি বলো তো বন্ধুরা, শাশুড়ি বাড়িতে নেই। তো শাশুড়ি বাড়িতে থাকলে তো আমার মানে সন্ধ্যা প্রদীপ দেওয়া লাগে না। আর কি বলতো, শাশুড়ি বাড়িতে না থাকলে আমার যে এই দায়িত্বগুলো, এই কর্তব্যগুলো কিন্তু আমাকে না বললেও আমি করি, যতই আমার শাশুড়ির সঙ্গে সম্পর্ক ভালো না থাকুক না কেন।
তো বন্ধুরা ঠাকুর ঘরে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এখন তুলসী পাতায় সন্ধ্যা দিয়ে নিলাম। আর দেখো আমি যতবারই প্রণাম করব দেবা ততবারই প্রণাম করবে। আর একটা কাণ্ড হয়ে গেছে বন্ধুরা, কি আর বলবো, এই যে এখন যাচ্ছি হরি মন্দিরে, বাইরের মন্দিরে। তো দেবা কি করেছে, জেঠা শ্বশুরের বাড়ির গেটের সামনে কয়েকবার মানে ঝাঁঝটা বাজাচ্ছে, তারপরে রিম্পাদের বাড়ির সামনে ঝাঁঝ বাজাচ্ছে, ওরকম করে গিয়েছিল। তারপরে ঠাকুর ঘরে চলে গেছে। এই দেখো সন্ধ্যা কিন্তু হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। তো বাড়ি ফেরার পথে ও আবার গেছিলো ওর বম্মাদের বাড়ির সামনে হচ্ছে কি ঝাঁঝ বাজাতে। তো ওখানে গিয়ে গেটের সামনে জল ছিল না কি ছিল, এমন ধপাস করে পড়ে গেছে, সম্পূর্ণ গায়ে একদম মাটি মাটি, কি আর বলবো, একদম অবস্থা খুবই খারাপ। তো হচ্ছে কি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, গোপালকে আজকে আপেল প্রসাদ দিয়েছে। তো গোপালকে শয়ন দিয়ে চলে এসেছি ঘরে। আর দেবা প্রসাদ খেলো, আপেল খেলো, আমিও প্রসাদ খেলাম। তো এখন হচ্ছে কি টিভি চালু করা হয়েছে, সবাই মিলে টিভি দেখছি। আর দেবাকে যে সন্ধ্যাবেলা দুধ বিস্কুটটা ওটা এখন খাইয়ে দিচ্ছি। তো 1 পোয়া করে দুধ প্রত্যেক দিন নেওয়া হয় মাসকাবারি। তো সকালবেলা একটু খায়, আর তারপরে হচ্ছে কি রাত্রেবেলা মানে সন্ধ্যাবেলা একটু খায় টিফিন করে ওটা দিয়ে। তো যে বিকেলবেলা যে জেঠি শাশুড়ি বাড়ি থেকে চাল কুমড়াটা মানে কি বলতো পেরে নিয়ে এসেছি, ওই চাল কুমড়াটা এখন কেটে নিচ্ছি। তো রাত্রেবেলা চাল কুমড়ো ঘন্ট করব। আর রান্নাঘরে গিয়ে দেখি করলাগুলো পেকে যাওয়ার মতো হয়ে যাচ্ছে। তো রাত্রেবেলা তো মানে করলা খাওয়া যায় না, তিতা জিনিস খাওয়া যায় না, তবু কী করলাম, পচে যেহেতু যাবে সেই জন্য ভাজা করে নিচ্ছি। দেখো যেহেতু এত টাকা দিয়ে কিনে এসে মানে কিনে নিয়ে আসার পর যদি এরকমভাবে পচে যায় না, খুবই খারাপ লাগে, এত টাকা দিয়ে কিনে নিয়ে এসে। সেই জন্য রাত্রেবেলায় ভাজা করে নিলাম করলা ভাজা। আর এদিকে চাল কুমড়ো ঘন্ট বসিয়ে দিয়েছে, আর ইন্ডাকশনে বসিয়ে দিয়েছে ভাত। তো 3 পাশে রান্না করছি বন্ধুরা, কি বলবো, তাড়াতাড়ি একদম রান্নাটা হয়ে গেছে আমার। তো ভাত এদিকে হয়ে গেছে, ভাতের মাঠটা এখন ছেঁকে নেব। আর ভাতের মাঠ ছেঁকতে গিয়ে যা অবস্থা কী আর বলবো, মানে অল্পের জন্য আমার হাত পিছলে ভাতের মারগুলো এসে আমার হাতে পড়েনি, অল্পের জন্য আমি বেঁচে গেলাম। তো এদিকে দেখো চাল কুমড়োগুলো আর হওয়ার দিকে হাতাটা দিয়ে একটু থেতলে নিচ্ছি, তাহলে ভালো হবে। তো রান্না আমার কমপ্লিট, চাল কুমড়ো ঘন্ট, কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, তিতা করলা ভাজা, পাঁপড় ভাজা, এগুলো দিয়ে রাতের খাওয়া দাওয়া। তো ওর বাবা খাচ্ছে, আমি দেবাকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া করে এঁটোটা মুছে নিচ্ছি। রাত্রেবেলাও আমি সবসময় এঁটো মানে খাওয়া দাওয়ার পরে মুছে নিই, রাত্রি হোক বা দিনে হোক না কেন। তো তারপরে বাসন কুসন মেজে চলে এসেছি রান্নাঘরে, এই যে দেবার জন্য কিশমিশ ভিজিয়ে রাখছি। তো কিশমিশ ভেজানো জলটা পরের দিন সকালবেলা ও খাবে। তো এদিকে খাওয়া দাওয়া মনে করো কমপ্লিট, এখন যাব শুতে। আর দেবা বলছে ওর নাকি পেট ভরেনি ভাত খেয়ে, সেজন্য ওকে পিৎজা বানিয়ে দেওয়ার জন্য। তো ওদিকে আমি গোলা রুটি বসিয়ে দিয়ে এদিকে বাসনগুলো যে মেজে নিয়ে আসলাম, জল ঝরিয়ে ঝরিয়ে গামলার মধ্যে রেখে দিচ্ছি। তো ওদিকে পিৎজাটা হতে থাক, এদিকে আমার কাজগুলো হতে থাক। তো রোজ দিনে আমি বাসন মেজে এভাবে কিন্তু বাসনগুলো জল ঝরিয়ে রেখে তারপরে হচ্ছে একটা মানে পুরানো নাইটি দিয়ে ভালো করে ঢেকে রাখি। আর রাতের যে ভাতের মারগুলো আছে ওগুলো ওই যে গামলাটার মধ্যে রাখলাম, একটু পরে লক্ষ্মীকে দিয়ে দেবো। ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণে, যেহেতু ভাত হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে। তো এই যে নাইটিটা দিয়ে এভাবে সুতা একটা আছে, ওই সুতাটা দিয়ে হচ্ছে কি এখানে বেঁধে রাখলাম। বেঁধে রেখে এখন হচ্ছে কি দেবাকে পিৎজাটা আগে নামিয়ে নেবো, ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এই দেখো নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে পিৎজার মতো করে কেটে নেব। এটা ও সম্পূর্ণটাই খেয়েছিল রাত্রেবেলা, জানি না এভাবে খেতেও কি ভালো পায়। তো দেখো একটু ঠান্ডা করে দিয়েছে, তবু নাকি গরম, তো এইভাবে ও খাচ্ছে, ওকে কেটে কেটে দিয়েছে। তো এখন রান্নাঘরে চলে আসলাম, এসে যে রান্নাঘরটা একটু মুছে টুছে নিলাম, নিয়ে এখন যাব গোয়াল ঘরে। তো এই যে একটু লবণ নিয়ে নিয়েছি, গরুর লবণ, এগুলো মানে গরুকে দিই আমরা, খাওয়ার লবণ আলাদা আছে। তো এই যে ভাতের মারগুলো এখন লক্ষ্মীকে দিয়ে দেবো। ইস কি মশা বন্ধুরা, দেখো এই দেখো কি মশা, ইস বাপরে বাপ, এই দেখো কি মশা, মশারির বাইরে ভিতরেও মশা আছে, ওই যে গায়ে পড়ে আছে মশা। এত মশা হলে কেমন করে বাঁচবে রে বাপরে বাপ। লক্ষ্মীকে ভাতের মাঠটুকু দিয়ে দিলাম, এই যে খাতেছে। এখন বাজে রাত্রি 9:30। তো রাতের খাওয়া দাওয়া সব কিছু, রান্নাঘর গোছাগুছি সব কিছু কমপ্লিট। তো খাওয়া দাওয়া করলাম, দেবাও ভাত খেয়েছে চাল কুমড়ো ঘন্ট দিয়ে। খাওয়া দাওয়া করে এখন বলছে মা আমার না পেট ভরে নেই ভাত খেয়ে, আমাকে পিৎজা ভেজে দাও। তো ওকে ওই যে গোলা রুটি ভেজে দিলাম, ও এখন গোলা রুটি খাচ্ছে। এই যে দেখো অনেকক্ষণে ভেজেছি, কিন্তু হচ্ছে কি বলতো গরম, সেই জন্য ওই ঘরে গিয়ে গল্প করতেছে তখন। ওই যে আবার গেল, কই যাও, গরম তাহলে আমি খাই নেবো, কিন্তু দরজা দিছে আসো। তো এখন হচ্ছে কি ও খাওয়া হবে, তারপরে হচ্ছে কি আমি বিছানাটা ঠিক করব। নিচে যা মশা কি আর বলবো, বিছানার নিচ থেকে মশাগুলো বেরোয় আর কামড় দেয়। তো সেই জন্য বললাম যে বিছানার মধ্যেই খাও। আর হচ্ছে কি বিছানাটা রেডি করব, রেডি করে তারপর শুয়ে পড়বো। শুয়ে পড়ে তো কাজ আছে, এডিট করা লাগবে ভিডিও। তো আজকে এই যে দুপুর থেকে রাত্রি পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম কীভাবে আমি কাটাই। তো মানে রোজ দিনে তো এই যে ভেঙে ভেঙে দিয়েছি।
তো রোজ দিনে তো একইভাবে কাটে না, এক এক দিন এক একভাবে কাটে, একই রকম করে কাটে না। তো সেই জন্য আজকে যেভাবে কাটলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, এখন বিছানাটা রেডি। ও মাগো, মানে ভূমিকম্প আসলো। সরাও, তুমি খাও, তাড়াতাড়ি খাও, বিছানাটা খাবো। তো জানি আজকের ভিডিওটা বেশিটা বড় হবে না, যেহেতু সকাল থেকে ভিডিওটা চালু করিনি, বিকেল থেকে করছি, সকালে অল্প একটু করেছিলাম। তো যাই হোক, যেটুকু পেরেছে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের জন্য এখানে টাটা। এখন মশারি টাঙাবো, ওর খাওয়া হলে মশারি টাঙিয়ে জানালা দরজা বন্ধ করে শুয়ে পড়বো, বাইরে একদম অন্ধকার। তো আজকের জন্য এখানে টাটা পড়বে, সবাইকে শুভরাত্রি। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।